আরেকটা ছোট্ট তাসবিহ আছে, এটা 100 বার নিয়মিত পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, এতটুকু বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা নিয়মিত 100 বার করে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়া হবে। করব তো আমলটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার বলেন, ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হ্যাঁ, এটা ঘুমের সময়। নামাজের পরে 33 33 33 99, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা আর ঘুমের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়ে দিয়েছে, ফাতেমা ইদা আখাস্তি মাদজাকি, তুমি যখন বিছানায় যাইবা তখনই আমলটা করবা। 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার করবা। গুনাহ মাফের এই 11টি কারণ আপনাদের সামনে বললাম। এই কারণগুলো আমরা মাথায় রেখে আমরা এইভাবে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে 8টা কথা বলি, মন দিয়ে শুনেন। রমজান পরবর্তী 8টি কাজে গুরুত্ব দিব। কয়টি? 8টি। 1 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। রমজানে আল্লাহর কাছ থেকে যে হেদায়েত পেয়েছি আমরা, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 2 নাম্বার করণীয়, রমজানে শয়তান সাহেব বন্দী ছিল, এখন সে ছাড়া পেয়ে গেছে। 2 নাম্বার করণীয়, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, সূরা আরফের 27, সূরা আরফের 17, সহিহ বুখারীর 2038 নম্বর হাদিসের মধ্যে আছে। তো এই হাদিসগুলোর মধ্যে আছে শয়তান বড় ভয়ঙ্কর শত্রু, ওকে আমরা শত্রু হিসাবে কি করা? গ্রহণ করা। 3 নাম্বার, রমজান মাসে নামাজের একটা অভ্যাস তৈরি হয়েছে আমাদের, এই অভ্যাসটা ধরে রাখা। 4 নাম্বার, রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস চালু হয়েছে, এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা জারি রাখা। 5 নাম্বার, রমজান মাসে জিকির করার একটা অভ্যাস চালু হয়েছে আমাদের। দেখবেন রমজানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের যে আপনি এমনি বসে রয়েছেন, তাও মুখ দিয়ে বের হয় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম হয়। বসে রয়েছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের 6টা রোজা রাখা, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। হাদিসে আসছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি। কেউ যদি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখে। 8 নাম্বার, যে ভালো আমলগুলো করছি রমজানে, এগুলো নষ্ট না করা। এই 8টা করণীয় সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আছে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করো না। আমল নষ্ট হয় যেসব কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ শিরিক করা। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে।